মজাদার হালিম মিক্স দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, তাই না? খেতেও ছিল ডেলিশিয়াস। গতকাল বিকেলের নাস্তায় করেছিলাম হালিম মিক্স। আমার হাজবেন্ডের খুবই প্রিয় একটি খাবার। সকল গৃহিণীদের নিজেকে প্রকাশ করার প্রথম চাবিকাঠি কিন্তু হচ্ছে রান্নাবান্না। যার রান্না যত ভালো, তার সাংসারিক পূর্ণতাও তত বেশি। এইদিকে আমি হচ্ছি একদমই কাঁচা। রান্নাবান্না ছাড়া সব কাজেই আমার খুব আগ্রহ আসে। তবে হ্যাঁ, রান্নাবান্নাটাও এখন শিখে গেছি। চেষ্টা করি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যতটুকু পারি, নিজের পুরোটা দিয়ে চেষ্টা করি যেন হাসব্যান্ড, তারপর বাচ্চা-কাচ্চাগুলোকে মনের মতো করে রান্না করে খাওয়াতে পারি। সেই একটা ছোট্ট প্রচেষ্টা। বিকেলের নাস্তা আমার লাগবেই। আমি দুপুরে খাবার হোক না হোক, রাতে না হোক, বিকেলবেলা আমার হাসব্যান্ডের, আমার বাচ্চাদের কিছু না কিছু নাস্তা থাকতেই হবে। ঘরে ছিল হালিম মিক্স। মাংসটা কষাতে কষাতে অনেক কথাই বলা হয়ে গেল। মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? হালিম মিক্সের প্যাকেট থেকে আমি পেয়েছি ২টি প্যাকেট, চাল ডাল এবং মশলার একটি প্যাকেট। চাল ডালটি আমি ফুটন্ত গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর তার পাশে মাংসগুলো একটু কষিয়ে নিচ্ছিলাম। আমি মাংসটা কষাতে কষাতেই আলিজার বাবা চলে এসেছিল অফিস থেকে। একটু সময় নিচ্ছিল, তার জন্য আমি আবার মাংসটাকে একটু প্রেসার কুকারে দিয়ে নিলাম, সেদ্ধটা তাড়াতাড়ি হবার জন্য। সে আমাকে হেল্প করছিল। সে কিন্তু অফিস থেকে আসার পর আমাকে টুকটাক ভালোই হেল্প করে। আমি প্রেসার কুকারে দিয়ে তার চটজলদি রান্না করে নিলাম হালিমটা। খুবই সুন্দর স্মেল বের হচ্ছিল, আর ঢালার পর দেখুন কত সুন্দর হয়েছে। আমি অনেক কিছুই ভিডিওতে স্কিপ করেছি। আমি আবার ওপর দিয়ে বাগার দিয়ে দিয়েছিলাম, যেটা আমি দেখাইনি। বাগার দেওয়ার পর সে টেবিলে খুব তাড়াতাড়ি নিয়ে গেল, আর ডেকোরেশন করে এই তো খাবার জন্য প্রস্তুত হয়ে গেল। সে অফিস থেকে আসার পর খুব তাড়াতাড়ি খাবার জন্য দ্রুত করে নিয়ে চলে গেছে, সেজন্য আমার অনেকগুলো ভিডিওই করা হয়নি, স্কিপ হয়ে গেছে। তবে যতটুকু দেখাতে পেরেছি, ধন্যবাদ সবাইকে দেখার জন্য।